Allah jalla jalla la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. যাহোক মাদ্রাসা জামিয়া মাজাহারি উলুম উত্তর সিলাখানা হেনাস্তলার মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিনী জলসার স্বনামধন্য সুযোগ্য আমার সেরিতাজ সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুদূর কলকাতা থেকে আগত বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ ও কারি মদিনুল ইসলাম সাহেব, আজকের এই বিশাল দিনী ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয় মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তল যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমরিত শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, রাত্র কবির হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য আলিমের কাছে থেকে কোরআনুল কারীম বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে কিছু আলোচনা সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয়, সেই মাদ্রাসার মধ্যে কিভাবে তালিম দিতে হয় আমরা বুঝতে পেরেছি। মায়ের খেদমত, বাবার খেদমত, ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, স্ত্রীর সাথে কি আচার আচরণ করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই দরদের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলসি করবেন না। যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে অবহেলা করে, আলসি করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আপনারা জানেন 3 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। জোরে বলেন কয় ব্যক্তি? কথা কয় না, জোরে বলেন। 3 ব্যক্তি। আমার সঙ্গে হ্যাঁ না বলবেন। রাত গভীর হয়েছে তো। এখন রাত কয়টা বাজে? 1:13 হয়ে গেছে। আলোচনা লম্বা হবে না, ঠিক 2টা 2:30টার সময় দোয়া হয়ে যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। বাইরে যারা আছেন, রাস্তাঘাটে দোকানে পহরে যারা আছেন, আমার মায়েরা তোমরা যারা বসছো, আমি সেই আসাম থেকে এত কষ্ট করে মেহনত করে তোমাদের এখানে এসেছি। 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় যদি আপনারা আমাকে দেন, আমি অত্যন্ত খুশি হব। মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করে যাব, বলি ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, 3 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। নাম্বার 1 হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো, দুরূদ শরীফ পড়তে অবহেলা করলো। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মা পাইলো, বাপ পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে যারা মাহে রমজান পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, এই 3 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। হাজিরিন, তাদেরকে আমার ভাষা আপনারা বুঝতেছেন? তো এক বেটার নাম ছিল শ্রী সাংসুমা খুঙ্গুর বৈথা মুথিয়াই। ও খুব চোর ছিল ভাই। একদিন রাত্রে গেছে চুরি করার জন্য, চুরি করতে গিয়ে পড়ছে ধরা পড়ার পরে ওনার পাওয়ের মধ্যে বাঁধে, ঠ্যাঙ্গের মধ্যে বান্ধিয়া আপনার দেওয়ানি মাতাব্বরের কাছে গেছে টাকার জন্য। যাই বলছে, দেওয়ানি সাহেব, আমার মাতৃভাষায় বলছি, দেওয়ানি সাহেব খরচ আছে নে? বলে কি হয়েছে? এই শ্রী সাংসুমা খঙ্গর বৈঠা মথিয়ারি দেখেতে মোর ঘরত রাতি চুর করবা গেছিল, আর ওতে ধরি ভরিত বান্ধি গছত বান্ধি থুই আহিছো। তার মানে বলছে যে রাত্রে আমার ঘরে চুর করার জন্য গিয়েছিল, তাকে ধরে ঠ্যাঙ্গে বেঁধে, মানে পায়ের মধ্যে বেঁধে, খুঁটার মধ্যে বেঁধে আসছি। হাতটা কি করছো? হাতটা খোলা আছে। কবে কেন? হাত দিয়ে রশিটা খুলে তো সে সেখান থেকে চলে যাবে। হাত দিয়ে রশি খুলে চলে যাবে মানে? আমি তো গরু মানুষ, আমার মাথায় যদি ধরে নাই, সেও তো গরু মানুষ, ওরও মাথায় ধরে নাই, চলেন যাই। গিয়ে দেখে ঠ্যাঙ্গের মধ্যে বান্ধা, পাওয়ার মধ্যে বান্ধা, গাছের মধ্যে বান্ধা। জিজ্ঞেস করছে যে এই তুই চুর করার জন্য আসছিলি, তোকে ধরে পায়ের মধ্যে বেঁধে, গাছের মধ্যে বেঁধে, তোকে হাতটা খোলা রাখছে, তুই হাত দিয়ে এই রশিটা খুলে এখান থেকে তুই চলে যেতে পারলি না? ওই বান্দা মানুষটাই বলছে কি, চুরটাই বলছে যে এটা আমার মাথায় ধরেই নাই। ও হ্যাঁ,
আমি এই কথার মাধ্যম দিয়ে আপনাদেরকে গভীর রাত্রে কি বুঝাতে চাই, আমার ভাষা যদি আপনারা বুঝছেন তাহলে আকবরই আসেন, আর যদি না বুঝছেন তাহলে যে যেখানে আছেন ওই যে বান্দা ওর মতো যেখানে আছেন ওখানে থাকেন, একটু জমে জমে বসেন। যারা আমার ভাষা বুঝছেন, আমার মাতৃভাষার যদি আমি বক্তব্য দেই, মোর মাতৃভাষার যদি মই বক্তব্য দিও, তেতিয়াহলে তো আপনালোকে একই বুঝি না পায়। কারণ আপনালোকে বেঙ্গলৰ মানুহ হয়, এতে বাংলা চলে, বুজি পায় ন, সব বুজি পায়। যিসকল বাহিৰত যায় বা আমাৰ অসমত যিসকলে যায় তেখেতে বুজি পাব, বাকীবিলাক মানে গাঁৱৰ যিবিলাক মুৰব্বী আছে এখেতে কিন্তু বুজি নাপায়। তে যিয়ে নহওক, আমি চেষ্টা করব আপনাদের মাতৃভাষায় কথা বলার জন্য। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার তৌফিক আল্লাহ যেন দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। তাতে কি বেজার হয়েছেন আপনারা? কারা কারা বেজার হয়েছেন হাত তুলে দেখান তো। তাকবীর দেন তাহলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা রাস্তাঘাটে আছেন, দোকানে পহরে আছেন, তাড়াতাড়ি চলে আসুন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। এক নম্বর হলো যারা নবীজির নাম শুনলো, দুরূদ শরীফ পড়তে অবহেলা করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মা পাইলো, বাপ পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে যারা মাহে রমজান পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, সেই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। বলি নাউজুবিল্লাহ, সিল্লাহ বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর নাম শুনলে আমরা দুরূদ শরীফ পড়তে অবহেলা করব না। মা বাবা যাদের বেঁচে আছে, কলিজা ভরে প্রাণ ভরে খেদমত করব। মা বাবার খেদমত যারা করবেন, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সিল্লাহ কও সুবহানাল্লাহ। মক্কর করবেন না ভাই। অনেক মানুষ আছে বাহানা করে, মক্কর করে, রমজান মাস আইলে নাকি গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, রমজান মাস আসলে নাকি আমাদের শারীরিকটা অনেকটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা কি মক্কর করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে বেশি মক্কর জানি। এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার থেকে বেশি মক্কর জানেন। আপনি আমি কি বাহানা করব, কি মক্কর করব, তার থেকে বেশি মক্কর, বেশি বাহানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ও ভাইরা আমার, এই দুনিয়াটা কিন্তু মক্কর করার জায়গা নয়, এই দুনিয়াটা কিন্তু বাহানা করার জায়গা নয়। ও ভাইরা আমার, আমলের ক্ষেত্রে যদি বাহানা করেন, আমার মায়েরা তোমরা নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিও না। বেপর্দা বেহায়া হয়ে ঘুরো, তোমরা ঘুরো না। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত নারীরা পর্দা করে চলবে, ময়দানে হাসরের দিন তাদেরকে জান্নাতে দেওয়া হলে রেশমি কাপড় তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা পর্দা করে চলবে, আর যারা পর্দা করে চলবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে বেপর্দা বেহায়া হইয়া যারা ঘুরবে, তাদেরকে কিয়ামতের দিন, ময়দানে হাসরের দিন তাদেরকে আল কাতরার পোশাক তাদেরকে পরিধান করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আল কাতরার পোশাকটা ভালো না খারাপ বাবা? সেজন্য বলছি মায়েরা, যতই কষ্ট হোক, বুরকা পরলে গরমে কষ্ট হয়, কষ্ট করো, কিন্তু জান্নাত অপেক্ষা করতেছে। তোমরা পর্দা করে চলবে। এই পৃথিবীতে যখন পর্দা করে চলবে, তোমাদের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে কে? আরেকটু আসতে বলেন, কে? বন্ধুগণ আমার, ভাইরা, কষ্ট আপনাদের কি দিব না? রাত্র গভীর হয়ে গেছে, খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে এত আদর করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়ে দিলেন। নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে আমরা কেউ অবহেলা করব না রে দাদু। খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি একটা বার যদি দুরূদ শরীফ পড়ে রে বাবা, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত বর্ষিত হয়ে যায়। কয়টা রহমত বর্ষিত হয়? 10টা রহমত বর্ষিত হয়। ভাইরা আমার, এবার বলবেন হুজুর, কোন দুরূদ শরীফটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কোন দুরূদ শরীফটা পড়লে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়ে যায়? দাদু ভাইরা আমার,
খেয়াল করে লক্ষ্য করুন, দুরুদের অনেক ভাগ আছে। একটা দুরুদ হলো সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, একটা দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, আর একটা দুরুদ সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, একটা দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এইভাবে করে অনেক দুরুদগুলো আছে রে বন্ধু। সুদূর বরপেটার জমিন থেকে আসিয়া, আসামের জমিন থেকে আসিয়া বেঙ্গলবাসীকে জানাতে চাই, ও বেঙ্গলবাসীরা, আসামে ও বেঙ্গলবাসীরা ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আপনারা একটা আমল আজকের থেকে শুরু করবেন। 24টা ঘন্টার ভিতরে বিশ্ব নবীর প্রতি 1000 বার করে আপনারা দুরূদ শরীফ পড়বেন। বলবেন হুজুর দুরূদ শরীফটা পড়লে লাভ কি হবে, ফায়দাটা কি হবে? যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার 24টা ঘন্টার ভিতরে দুরূদ শরীফ পড়বে রে বন্ধু, তার রিজিকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমার মায়েরা খুব গভীর মনোযোগের কথাগুলো শুনবেন, 1000 বার করে যদি কোনো মা বোনেরা দুরূদ শরীফ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি পড়তে পারে রে বন্ধু, তাদের রিজিকের অভাব দূর হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে। এই মাঠে যারা বসে আছেন গাড়ি চালক ভাইরা আমার, গাড়ি যখন চালাবেন গান বাজনা গাড়ির মধ্যে বসে বসে আপনারা শুনবেন না, নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা গাড়ি ট্রেক করবেন। সম্মুখে আল্লাহর নিয়ামত দেখবেন, ডানে আল্লাহর নিয়ামত দেখবেন, বামে আল্লাহর নিয়ামত দেখবেন, নিয়ামতের প্রশংসা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ার বিনিময় সমস্ত মুসিবতের থেকে হেফাজত করবে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে ভাই? প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, ও পর্দায় থেকে মা বোনেরা, ছোট্ট একটা আমল আপনাদেরকে দিলাম।